রুব্রিক্সের যে ওষুধগুলো আছে আপনি সহজে খুঁজে পাবেন, শুধুমাত্র এই স্লাইডটি ফলো করলে। যত বড় রুব্রিক্স হোক, 100 পৃষ্ঠার রুব্রিক্স হোক আর যত বড় রুব্রিক্স হোক, আমি গত ক্লাসে বলেছিলাম আমাদের কারো কারো বাসার মধ্যে একটা রুম, কারো 10টা রুম, কারো ডুপ্লেক্স বাড়ি, কারো একটা বাংলো, কত রুম সে নিচেও জানে না। তো সেই রুম থেকে একটা যদি একটা ডায়েরি নিয়ে আসতে বলা হয়, একটা বই নিয়ে আসতে বলা হয়, আমরা তো খুঁজে হয়রান হয়ে যাবো যদি না নির্দিষ্ট করে বলা হয়। আপনাদের যাদের কাছে রেপার্টরি আছে, রেপার্টরিটা খুলবেন, খোলার পর আপনারা চলে যাবেন 136 পৃষ্ঠা, না সরি 132 পৃষ্ঠা, 132 পৃষ্ঠা থেকে 221 পৃষ্ঠা করতে যাবেন। ধরবেন হাত দিয়ে, আপনার কাছে যদি হাতের কাছে খাতা, আমার কাছে কিন্তু আমরা 15 নম্বর স্লাইডটি নিয়ে আলোচনা করার কথা বললাম না, 15 নম্বর স্লাইডটি নিয়ে আলোচনা করবো, এর বাকি অংশটা এখনো বাকি। 15 নম্বর স্লাইডের বাকি অংশটা এখনো বাকি, কিন্তু আমরা ক্লাসটি শুরু করে দিয়েছি। ঠিক আছে ম্যাম? 132 পৃষ্ঠায় কি আছে? 132 থেকে 221 দেখেছেন কিনা? তো বাইরে করছি ম্যাম, এখন আবার বিদ্যুৎ চলে গেছে। কাছে বই আছে, যাদের হাতে বই নেই একটু কাগজ কলম নিয়ে লিখে রাখেন। আমাদের ক্যান্ট রেপার্টরিতে মাথা ব্যথা, রোগীর মাথা ব্যথা, ওষুধ দিব কোথায়, 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত যেই পৃষ্ঠাগুলো হাতে ধরেছেন, এই সবগুলো পৃষ্ঠা মাথা ব্যথা। এখন যদি রোগী আমার কাছে আসে, বা আমি রেপার্টরি থেকে বের করে ফেলবো, কারণ আমার এটা আয়ত্তে আছে। এখন আপনাদের মধ্যে যার কাছে আয়ত্তে নেই সে কি বের করবে? সে কি পারবে 100 পৃষ্ঠা থেকে? হ্যাঁ পারবে। সে একটা পৃষ্ঠা করে খুঁজবে, একটা পৃষ্ঠা করে খুঁজবে, কোনো একটা সময় ওষুধটা বের হবে, ওই রুব্রিক্সটা সে পাবে, পেয়ে সে ওষুধটা দিতে পারবে। ওই রুব্রিক্সটা এই পৃষ্ঠাগুলো শেষেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে। তুমি ভাগ্য ভালো হলে, ডাক্তারের ভাগ্য ভালো হলে প্রথমে থাকতে পারে। এবার ডাক্তারের ভাগ্য না রোগীর ভাগ্য ভালো, আল্লাহ ভালো জানে, যদি আমি ব্যাপারটা ওইটা না জানি। আর দেখেন যেখানে 32 পৃষ্ঠা ডান কলামে এই সবগুলো পৃষ্ঠা কিন্তু আমাদের হেড পেন, একটা রুব্রিক্স, একটা মাত্র রুব্রিক্স। দেখেন সবগুলো উপরে কি লেখা আছে, মাইলমিটার দেখুন, উপরে মাইলমিটার কি লেখা আছে, পেন পেন, উপরে দেখেন পেন, পেন মানে ব্যথা। আর 132 পৃষ্ঠা যাদের কাছে বই নেই তাদের বলতে পারবেন না, যাদের কাছে আছে তারা দেখেন ডান কলামে যে পেনটা শুরু হয়েছে কি লেখা আছে, পেন হেডেক ইন জেনারেল। এখানে কি বললো, যাতনা সাধারণভাবে শিল্পীরা, সাধারণ মাথা ব্যথা আর কি, কতগুলো ওষুধ আপনি যদি একজন গুনেন, এখানে 200 ওষুধ নিচে তো হবে না ওষুধ। আমি কোনটা দিব? মাথা ব্যথার তো আমরা জানি কি মাথা ব্যথা রোগী আসবে বেল, ন্যাক্টামিউ, গ্লোনাইন, তারপরে 2-1টা ওষুধ আরো যোগ করে আমরা দিয়ে দিলাম 2-1টা। এতগুলো ওষুধ যে আছে, রেপার্টরি বলছে আপনি বেল, ন্যাক্টামিউ, গ্লোনাইন দেওয়ার আগে একটু একটু থামুন, একটু রেপার্টরি দেখে আসেন যে মাথা ব্যথার কতগুলো ওষুধ আছে। তো আমি এতগুলো ওষুধের মধ্যে তো হাবুডুবু খাবো। আর যদি রুগী বলে আমার সকালবেলা মাথা ব্যথা, 133 পৃষ্ঠা দেখেন বাম কলামে, এখানে দেখেন এখানেও মনে করেন 1-1.5 ওষুধ হবে। তাহলে আমি কিভাবে বের করতে হবে? ওই যে রুগীলিপি যেটা বলেছিলাম, আপনাদের রেপার্টরিটা শেষ হলে আমরা রুগীলিপি নিয়ে আলোচনা করব। রুগীলিপি অর্গানন ভিত্তিক, অর্গানন যেভাবে বলা আছে সেভাবে আমরা আলোচনা করব। রেপার্টরিটা আমরা কেন শিখবো? রেপার্টরিটা শিখলে আমরা রুগীর যে, আমরা একটা ওষুধ সিলেকশন করলাম, একটা বই, একটা ম্যাটেরিয়াল একটা ওষুধ পড়লাম, পড়ার পর বা 2টা ওষুধ পড়লাম, ঠিক আছে, তাহলে আমার 2টা ওষুধের জ্ঞান আমার কাছে আসছে। কিন্তু ওই 2টা ওষুধের জ্ঞান দিয়ে আমার রুগী আসলো, আমি মাথা ব্যথা ওইখানে ফেলে দিলাম। ঠিক আছে, আমার রুগী একটা মিউ, আমার রুগী সিপিয়া, আমি ফেললাম, আমার রুগী ল্যাকেসিস ফেলে দিলাম। কিন্তু ওই ল্যাকেসিস, ন্যাক্টামিউ, সিপিয়া আমাকে বলছে যে তুমি থামো, এই মাথা ব্যথার জন্য আরো কিছু ওষুধ আছে একটা বইতে, সেই বইটার নাম হচ্ছে রেপার্টরি। তুমি দেখো এই লক্ষণে আরো কিছু ওষুধ আছে,
তো এই যে আরো কিছু ওষুধ আছে, সেই ওষুধ গুলো আমরা খুঁজে পাওয়ার জন্য রেপার্টরিটা আসলে বিশেষ করে পড়বো, দেখবো, এবং এটা আমাদের দরকার, এটা দরকারি, এটা কোনো মিস নাই, দরকার, লাগবে তো লাগবে যদি আপনি প্র্যাকটিস করতে চান তাহলে। তারপর এখন দেখেন, এই রেপার্টরিতে ঢোকার পর রেপার্টরি আমাকে কেউ রুগীলিপি শিখাবে। তখন আমার কাছে রুগী যখন আসবে, মাথা ব্যথাটা আমরা তখন জিজ্ঞেস করবো মাথা ব্যথাটা সম্পূর্ণ মাথায় না কোনো একটা অংশে, মাথার কোনো একটা অংশে। রুগী অংশ না বুঝলে আমি হাত দিয়ে দেখা দিব, মুখে বললে যদি বুঝতে বুঝলো, সামনে পেছনে উপরে নিচে যেভাবে সাইডে আমরা দেখা দিলাম। রুগী যদি আমার ভাষাটা না বুঝলো, ভাষা বুঝলে তো বললাম ভার্টেক্স, অক্সিকুট, টেম্পাল, এগুলো বললে তো রুগী বুঝবে, যারা বুঝার। এখন এটাতে কিন্তু শেষ হলো না, এই ব্যথাটা কখন শুরু হয়? ব্যথাটা প্রথমে কি আমরা জাস্ট অঙ্গটা নিলাম, কোন অঙ্গে ব্যথা পেলাম, তো বললো আমার তালুতে ব্যথা, সম্পূর্ণ মাথায় ব্যথা, যা বলার বললো। এই ব্যাপারটা আমরা খুঁজে নিবো, বললো যে মাথার তালুতে ব্যথা বা মাথার পিছনে ব্যথা। ব্যথাটা তখন আবার জিজ্ঞেস করতে হবে ভোর থেকে ভোর রাত কখন শুরু হয়। ভোর থেকে ভোর রাত কখন শুরু হয় আমরা বললাম, আমাদের নির্দিষ্ট যখন শুরু হয় তখন বললাম, হয়তো বললাম সকালবেলা সূর্য যখন উঠে আমার মাথা ব্যথা শুরু, সূর্য তাপ যখন বৃদ্ধি হতে থাকে আমার মাথা ব্যথার মাত্রাও বাড়তে থাকে, সূর্য ডুবতে থাকে আমার মাথা ব্যথার মাত্রাও কমতে থাকে, সূর্য ডুবে গেল আমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। রুগী বলতে পারে এটা কি হলো, তাহলে আমরা কি নিলাম? ভোর থেকে ভোর রাত পর্যন্ত কখন শুরু হয় কখন শেষ হয়, তাই না? এরপরও কিন্তু কথা শেষ হলো না। আচ্ছা, ব্যথার চরিত্র আছে কিনা রুগীলিপির মধ্যে, রুগীলিপিটা কে শিখবে আমাকে? রেপার্টরি। এই ব্যথাটার কোন চরিত্র আছে? চরিত্র বলতে কি, এই ধরেন কোন ব্যথার মনে করেন ধরেন কাটানো, ফুল ফুটানো, সুস্থিতকর, কেটে ফেলা, জ্বালাকর, চেপে ধরার নেয়, এই ধরনের কোনো এই ধরনের হয় কিনা। যদি রুগী বললো হ্যাঁ, তখন আমরা আবার ওই কথা নিব। আচ্ছা, এই সমস্যাগুলো আপনি বললেন, কন্ডিশন কিন্তু সে দিয়ে দিছে কি সূর্য দিনের বেলা হয়, সূর্যের তাপে হয়, কন্ডিশন দিয়ে দিছে না? কেউ হয়তো বলতে পারে ক্ষুদে লাগলে মাথা ব্যথা হয়, ক্ষুদে লাগলে মাথা ব্যথা হইতে পারে না। আসেন আমরা দেখি, আমরা কিন্তু আজকে কিন্তু এই 4 নম্বর স্লাইডে ধরছি না, বললাম না ধরছি না, জাস্ট দেখেন, দেখে দেখে আমি কোথায় যাচ্ছি রেপার্টরিতে। যাদের কাছে বই আছে এটা দেখবেন, যাদের কাছে বই না থাকে লিখে রাখবেন। এখন দেখুন 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত 100 পৃষ্ঠা আমাদের প্রায়, এটা 100 পৃষ্ঠা না, 19 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা আমাদের হেল্পেন। এখন রুগী যদি সে বললো যে আমার ক্ষুধা লাগলে মাথা ব্যথা, তাহলে আমরা দেখেন প্রথমে কি বলেছিলাম যে প্রথম দেখেন সাধারণ লক্ষণে আমরা কি বলেছিলাম যে আমাদের এই একটা রুব্রিক্সকে আমরা একটা পৃষ্ঠা মনে করব, করে অর্ধেকটা আমরা কি করব সাধারণ, বাকি অর্ধেকটা কি চরিত্রগত। প্রথম যে অর্ধেকটা পৃষ্ঠা বা যে অর্ধেকটা নিলাম আমরা, সেখানে কি থাকলো, সে যে পৃষ্ঠাগুলো থাকলো তাকে আবার বিভাগ করলাম কি কি সম্পূর্ণ অঙ্গ, আমরা বলেছিলাম সম্পূর্ণ অঙ্গ আমাদের মাইল মিটার মনে রাখবেন। তারপর হচ্ছে অঙ্গের অংশ বিশেষ, এই সম্পূর্ণ অঙ্গের মধ্যে 4টা ভাগ করলাম। কি বললাম? সাইড, টাইম, কন্ডিশন, এক্সটেন্ডিং। ব্যথাটা কোন পাশে হয়, কখন, সময়টা কখন, তারপরে শর্ত কি থাকে, কি কারণে ব্যথাটা হয়, আর হচ্ছে এটা অন্যদিকে ছড়ায় কিনা, মাথা ব্যথা চোখে আসে কিনা, কানে আসে কিনা। মাথা ব্যথা যখন মাথা ব্যথা হয় আমার দাঁত ব্যথা হয়, কান ব্যথা হয়, চোখ ব্যথা হয়, তারপর সম্পূর্ণ কাঁধ ঘাট আর সব ব্যথা হয়ে যায় বলতে পারে রুগী। রুগী যেটা সমস্যা সেটা বলছে। এখন আমরা কি পেয়েছিলাম যেন, ক্ষুদে লাগলে মাথা ব্যথা, সম্পূর্ণ মাথায় ক্ষুদে লাগলে ব্যথা। তাহলে আমরা বলেছিলাম যে আমরা এটা দেখাবো যে আমরা সাইড। তো আসলে আমরা 132 পৃষ্ঠাতে আসি, আমরা এখানে কিন্তু আমাদের সাইডটা নাই, সাইড বলো যে জিনিসটা নাই তো নাই। তারপর কি শুরু হলো? টাইম। যাদের কাছে বই আছে আপনারা দেখুন, শুরু হলো কি টাইম। টাইম কি দিয়ে শুরু হচ্ছে? ডে টাইম। ডে টাইম 132 পৃষ্ঠায় আছে। 133 পৃষ্ঠায় আসলে আমরা বাম কলমে কিংবা মর্নিং, এই মর্নিং এর ভিতরে দেখেন অনেক কথা আছে, সেটা আমরা এখন দেখবো না। এখন রুগী আমার ক্ষুধা লাগলে মাথা ব্যথা,
আমরা ভোর থেকে ভোর রাত শেষ করি। মর্নিং দিয়ে ভোর শুরু হলো 33 পৃষ্ঠা, 34 পৃষ্ঠা। আপনাদের কাছে বই আছে, বইতে রাখেন। 34 পৃষ্ঠায় আসলে দেখেন মর্নিং এর পরে ইভিনিং, নুন, বাম কলামে দেখেন নুন আছে, আমি গত ক্লাসে বলেছিলাম নুন থাকবে, আফটারনুন থাকবে। ডান কলামে এসে দেখেন ইভিনিং আছে। আর প্রত্যেকটা টাইম টু টাইম, দুপুর 1টায় মাথা ব্যথা, দুপুর 1টা থেকে 3টার ভিতরে মাথা ব্যথা, 1টা থেকে 5টার ভিতরে মাথা ব্যথা, 1টা থেকে 10টার ভিতরে মাথা ব্যথা, 2টা বাজে মাথা ব্যথা, 2টা থেকে 7টার মধ্যে মাথা ব্যথা। দেখেন 2টা থেকে 7টার মধ্যে যদি মাথা ব্যথা হয়, একটা ওষুধ বেরিয়াগা। আমরা বেরিয়াগে কখনো মাথা ব্যথার ওষুধ মনে করি? বেরিয়াগে আমরা অন্য ক্ষেত্রে প্রয়োগ করি, যেমন ধরেন টিউমার বা অন্য ক্ষেত্রে আমরা বেরিয়াগাটা প্রয়োগ করে থাকি। এখানে দেখেন মাথা ব্যথার জন্য বলছে যদি মাথা ব্যথাটা দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হয়, 2 PM to 7 AM। আবার দেখুন লেখা আছে 2 PM until late in the evening, দুপুর 2টা পর হতে সন্ধ্যা পর্যন্ত। তাহলে কি কি আছে? বেরিয়াগা এবং সাথে কি দিল? চেরোডিনিয়াম, যেটাকে আমরা মাথা ব্যথার ওষুধ মনে করি না। 3 PM বিকেল 3টায় মাথা ব্যথা, এখানে বেল ফার্স্ট গ্রেডে আছে, ফ্লোরিক অ্যাসিড সেকেন্ড গ্রেডে আছে। আপনারা কথা বলবেন তাহলে বুঝতে পারবেন কথা বলতে। থার্ড গ্রেডে অনেকগুলো ওষুধ আছে। আবার দেখুন 3টা থেকে 4টায় মাথা ব্যথা, ব্রোমিয়াম ক্লিমিটিস ইরেক্টা, থার্ড গ্রেডে দেওয়া ব্রোমিয়াম ক্লিমিটিস ইরেক্টা। 3টা থেকে 9টা পর্যন্ত, 3টা থেকে 9টা পর্যন্ত, বিকেল 3টা থেকে 9টা বা 9টা পর্যন্ত আর্নিকা, লাইসিন এই ওষুধগুলো দেওয়া। তারপর নিচে আসুন দেখেন 4টা, বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। আমরা কিন্তু সবাই জানি বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত বিশেষ করে লাইকো সমস্যাগুলো হয়। এখন এখানে আসে দেখেন লাইকো ওষুধটা ফার্স্ট গ্রেডে আছে, পোস্টিকাম আছে, হেলিবোরাস আছে সেকেন্ড গ্রেডে। এখন 4টা থেকে 4 PM to 3 AM, বিকেল 3টে হতে ভোর 3টা, বেল একটা ওষুধ। বিকেল 3টা থেকে ভোর 3টা, মানে বুঝতে পারছেন, মানে বিকেল বেলা যাবে, তারপরে ইভিনিং যাবে, নাইটের মধ্যরাতের পর। আপনারা জানেন মধ্যরাত কাকে বলে? মধ্যরাত কিন্তু 12টাকে বলে মধ্যরাত। এভাবে থাকবে মিড নাইট, আফটার, অনেক সময় ইফতার, বিফোর। ঠিক আছে, এভাবে কিন্তু দেখেন ওষুধগুলো লেখা আছে। আবার দেখেন একদম নিচে কি লেখা আছে? 5টা হতে 9টা, বিকেল 5টা হতে রাত 9টা যদি মাথা ব্যথা হয়, একটি ওষুধ থার্ড গ্রেডে প্লাটিনা। সেলিম স্যার, তারপরে যে রুব্রিক্সটা আছে 5টা হতে 10টা, বিকেল 5টা হতে রাত 10টা পর্যন্ত যদি মাথা ব্যথা হয়, একটা ওষুধ আছে সেকেন্ড গ্রেডে। বলুন তো ওষুধটা কি? কে বললেন? পালস। সেলিম স্যার আপনি? 5টা থেকে 10টা পর্যন্ত মাথা ব্যথা পালসিটিতে তো লেখা আছে ম্যাম বইতে। জি ধন্যবাদ, ধন্যবাদ। কে বলেছেন আমি তো দেখছি না, ধন্যবাদ। এটাই জানতে চাচ্ছি। তাহলে দেখেন আমি কেন রেপার্টরি দেখবো না? রেপার্টরিতে কি আছে? একটি পশমের গোড়ায়ও যদি সমস্যা হয়, সেই পশমের গোড়ায় ওষুধটা পেয়ে যাচ্ছি। টাইম টু টাইম ওষুধটা পেয়ে যাচ্ছি আমরা। আমি যদি এই রুব্রিক্সটা দেখি তাহলে কি আমার জন্য সহজ হবে না? তুমি যদি বলে একদম বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত, আমরা তো জানি লাইকো ব্যথা বিকেল আমার বিকাল থেকে রাতে ব্যথা করে। তাহলে আমরা তাহলে 5টা সেকেন্ড গ্রেডে পাচ্ছি। সেকেন্ড গ্রেড ফার্স্ট গ্রেড পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার স্যাপার। জি স্যার বলতে পারেন। পরে কথা বলে আরো বলবো। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি, সুগার আগে মাথা ব্যথার যাচ্ছি। এখন দেখুন এখানে কি হলো, আমি আপনাদের সময় দিয়ে যাচ্ছি। এখন আমাদের তারপরে কি ইভিনিং, আফটারনুনের পরে আমরা চলে গেলাম ইভিনিং। তারপরে এই পাশে আসেন 135 পৃষ্ঠা নাইট যেখানে আসলাম, নাইটের বাম কলামে, নাইট ডান কলামে আসলে দেখেন মিডলে, দেখুন এখানে মিডলে এসে দেখেন 5 AM, নাইটের ভিতর আন্ডারে 5 AM ভোর 5টায় মাথা ব্যথার কি ওষুধ আছে? 2টা ওষুধ, কেলি আয়োড ফার্স্ট গ্রেডে,
ওষুধটা আছে। এখন দেখুন এখানে তারপরে যে রুব্রিক্সটা, এখান থেকে তোমাদের কি হলো, সময় শেষ। আমরা কি বলেছিলাম, টাইমের কাজ শেষ হবে, কন্ডিশন শুরু। এখন শুরু হয়ে গেছে কি, কন্ডিশন। আমাদের দুই কন্ডিশন কি ছিল, ক্ষুধা লাগলে মাথা ব্যথা। ক্ষুধাটা ইংরেজি কি হতে পারে একজন বলেন, ক্ষুধার ইংরেজি কি হতে পারে, হাঙ্গার। আর কিছু, আর কিছু আমি বলি, ক্ষুধাটা আমরা হাঙ্গার, যিনি বলেছেন ধন্যবাদ, হাঙ্গার দিয়ে পাবো, ফাস্টিং দিয়ে পাবো। ফাস্টিং কি হয়, না খেয়ে থাকি না, তখন কি আমাদের ক্ষুধা পায় না, পায়। ফাস্টিং দিয়ে পাবো। আবার কি, ইটিং আফটার, ইটিং বিফোর, এটারও কথা আছে রুব্রিক্স। ইটিং আফটার মানে কি, খাবার খাওয়ার পর। ইটিং হয় মানে খাবার খাচ্ছি। ইটিং বিফোর মানে কি, খাবার খাওয়ার পূর্বে, তখন তোমার পেটটা খালি না, ক্ষুধা লাগছে কিন্তু খাবার খেতে বসছি। তো আমরা এই তিনটা কথা দিয়ে পাবো, কি কি, হাঙ্গার, ফাস্টিং, আর হচ্ছে ইটিং বিফোর। ঠিক আছে, তাহলে কি দিয়ে পাবো, ই দিয়ে, এফ দিয়ে, এইচ দিয়ে। আমাদের শর্ত কন্ডিশনটা তাহলে এটা, আমরা খুঁজবো আমাদের কন্ডিশনটা। এখন আসুন, বলুন, কেউ কি বলছিলেন কিছু? ম্যাম এমটি স্টমাক বলতে পারি? এমটি স্টমাক, এমটি স্টমাক আমরা এমনি বলতে পারি, কিন্তু পাবো না, রুব্রিক্স পাবো না। ওই এপিটাইট বলছেন না, ওটা ক্ষুধা ঠিক আছে, কিন্তু ওটা রেফারেন্সে পাওয়া যাবে না। আমরা যেটা পাবো সে তিনটে আর কি দিলাম। আসেন তাহলে খুঁজি আমরা, এ ই এন, স্যার আমরা কি খুঁজবো, ই এফ এইচ। এখানে যেটা শুরু হয়েছে দেখেন, অ্যাসিড ফর্ম। অ্যাসিড ফর্ম কি, অম্ল খাবার খাওয়ার পর তার সমস্যা। তারপর এয়ার কোল্ড ফর্ম, শীতল বাতাস হতে তার সমস্যা। এটা কি, এ দিয়ে চলছে। আমাদের কন্ডিশনের শর্ত কি, যেখানে আমাদের কন্ডিশন চলতেছে না, চুলার উত্তাপে মাথা ব্যথা, এই কন্ডিশনের শর্ত হচ্ছে এ টু জেড। আমরা তাহলে এ দিয়ে যাই, তার নিচে দেখুন 135 পৃষ্ঠা বই যাদের কাছে আছে একটু দেখুন, এয়ার ওপেন। তাহলে কি, একটা ছিল কি, এয়ার কোল্ড ফ্রম, শীতল বাতাস হতে, তবে এয়ার ওপেন, খোলা বাতাস হতে। পরের পৃষ্ঠে চলে যাই, 136 পৃষ্ঠা, আমাদের এখন এ দিয়ে চলছে। আমরা কিন্তু খুঁজবো কি, ই এফ এইচ। 37 পৃষ্ঠাতেও চলতেছে বি সি কন্ডিশন, 138 পৃষ্ঠাও চলতেছে সি, 139 পৃষ্ঠা আমাদের চলছে দেখেন সি ডি ই। আমাদের যে কাঙ্ক্ষিত ই আমরা পেয়েছি। 139 পৃষ্ঠা ডান কলামে আসুন। আসলে এখানে কি লেখা আছে, ইটিং বিফোর, হেড পেন, ইটিং বিফোর, আহারের পূর্বে। হেড পেন, ইটিং বিফোর, কি হলো, আহারের পূর্বে। আহারের পূর্বে রোগীর মাথা ব্যথা। যার আহারের পূর্বে মাথা ব্যথা, তার দেখা যাবে খাবার খেলে উপশম, আমরা তাকে পেতে পারি। একটু মিলাই, আপনাদের যাদের কাছে বই নেই তারা তো বলতে পারবেন না। দেখেন, আহারের পূর্বে মাথা ব্যথা কি আছে, সাইলেশিয়া পেয়েছেন। এখন আসি, দেখেন ইটিং ডিউরিং মানে কি, হয় পাবেন চলমান, ডিউরিং খাবার চলছে বা বয়েল। এবার সাইলেশিয়াটা কোন জায়গায় ম্যাম? সাইলেশিয়া দেখেন থার্ড গ্রেডে আছে, সেকেন্ড গ্রেডে আছে। এমন মিউর দেখেন একদম নিচে আছে, দেখেন একদম নিচে সেকেন্ড গ্রেডে আছে। সেকেন্ড গ্রেডে একটাই ওষুধ, এমন মিউর তো পাইলাম। এমন মিউরের নিচে দেখুন, এমন মিউরের নিচে একদম নিচে পেয়েছেন, সেকেন্ড গ্রেডে একটাই। পাইছি ম্যাম, পাইছি। এখানে 1 2 3 4 5 6 7টি ওষুধ আছে। 7টির মধ্যে একটি ওষুধ সেকেন্ড গ্রেডে, সেটা হচ্ছে সাইলেশিয়া। এখন যেহেতু ক্ষুধা লাগলে সাইলেশিয়ার মাথা ব্যথা,
তাহলে খাবার খেলে সাইলেশিয়ার উপশম আমরা একটু দেখে আসি। দেখেন ডিউরিং এর পরে কি আছে? এমএল। ডিউরিং এর নিচে আছে কি? এমএল। তাহলে খাবার ইটিং ডিউরিং এমএল। এখানে একটা সাইলেশিয়া খুঁজে আসি। দেখেন এখানে সাইলেশিয়া আছে থার্ড গ্রেডে। তার মানে কি যে ক্ষুধার্ত মাথা ব্যথা করে আর খেলে উপশম হয়। অনেক ক্ষেত্রে আবার হয় না, সেটা আলাদা কথা, কিন্তু সাইলেশিয়ার হলো। সাইলেশিয়া তাহলে একটা স্ট্রং রুব্রিক্স হিসেবে কাজ করবে, ওষুধ হিসেবে কাজ করবে ক্ষুধা লাগলে মাথা ব্যথার। তার টাকার দামে কি হয়? তার একটা ভরা থাকলে মাথা ব্যথাটা কমে যায়। এভাবেই কিন্তু আমরা যে বলি অনেক সময় স্ট্রং ভাবে এই ইয়াটা ওষুধটা পাওয়া গেছে, এটা কিন্তু আমরা স্ট্রং ভাবে পাওয়া গেল না, যে পেটটা খালি হলে তার মাথা ব্যথা, ভরা থাকলে মাথাটা কমে যায়। এটা হচ্ছে এখন আমরা ইটিং পেলাম না, আমরা চলে যাবো আমাদের আরেকটা কেস ছিল এফপিএ ফাস্টিং। আসুন 40 পৃষ্ঠার বাম কলাম, বাম কলামে আসি। দেখেন এখানে ফাস্টিং, বাম কলামে FASTING ফাস্টিং ফ্রম, উপবাস হতে। উপবাস হতে কি? হেড পেন, ফাস্টিং ফ্রম, উপবাস হতে মাথা ব্যথা। দেখেন সাইলেশিয়া সেকেন্ড গ্রেড এখানেও আছে, আছে কিনা দেখুন। জাস্ট একটা মিলানো হলো, এটা মিলানোর জন্য বলা যে তাহলে এখানে কিছু ওষুধ আমরা ফাস্টিং এও পাবো, ক্ষুধার কথাগুলো। এখন দেখেন যেটা আমি ইটিং বিফোর বলেছি, এটা এমন হতে পারে আমি খেয়েছি। আচ্ছা আমি বলো, আমি শেষ করবো নাকি আপনি বলবেন? আমি একটু জানতে চাচ্ছি ম্যাম, ওই যে আপনি যে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড বলছেন, এইটা কিভাবে, এটা একটু বলেন তো ম্যাম, আমি তো ভুলে গেছি। ভুলে গেছেন? বলেছিলাম। আচ্ছা শেষের দিকে বলি। হ্যাঁ আমি এটা শেষ করি। ঠিক আছে বলেন বলেন। হ্যাঁ কথা শেষ করে বলছি। এখন দেখুন এখানে যে ফাস্টিংটা আছে, এখানে আমরা সাইলেশিয়া পেয়েছিলাম মনে আছে সেকেন্ড গ্রেডে। এখন আমরা একটা কথা বলেছিলাম, একটা কথা বলি, আমি একটু বলছিলাম কি ইটিং বিফোর, খাবার পূর্বে মাথা ব্যথা। এই ইটিং বিফোরটা এমন হতে পারে অনেক 2 ঘন্টা আগে আমি খেয়েছি, এখন একটু আমার ক্ষুধা পেয়েছে, মাথা ব্যথা করছে, এই জন্য। কিন্তু এমন না যে আমি 12 ঘন্টা যাবত না খেয়ে আছি। আমরা যেমন রোজার মাসে কি হয়, আমরা ভোর রাতে খাই, 3-4টার সময় খাই, সারাদিন না খাওয়া থাকে মুসলিম যারা। আর যারা হিন্দু ধর্মাবলম্বী ওনাদের তো একটা উপবাস থাকে, শুধু ফল খেয়ে মনে হয় রাতে বা কখন যেন ফল খায় আমি তো জানি না, কিন্তু দিনের বেলা কিছু খায় না, একটা উপবাস আছে, আর একটা উপবাস শুধু ফল খেতে পারে এরকম। এরা কিন্তু কি হচ্ছে অনেক ঘন্টা, বহু ঘন্টা না খেয়ে থাকে, এটাই কিন্তু ফাস্টিং বলে আমাদের রোজাটাকে। তারপরে হিন্দু ধর্মাবলম্বীদের উপবাস, খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপবাস থাকে কিনা আমার জানা নেই। তো ওটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক সময় যাবত না খেয়ে থাকে। অনেকে বলবেন আমি কিন্তু রোজা রাখতে পারি না, অনেকক্ষণ দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে পারি না, তাহলে কিন্তু পার্থক্য আছে কিছু কথা। এখন আসে হাঙ্গার। হাঙ্গারটা কিন্তু ইটিং বিফোরের মতোই, এটা হাঙ্গার একেবারে মতোই। ক্ষুদা লাগলে মাথা ব্যথা, ক্ষুদা আমার 2 ঘন্টা পর লাগতে পারে, 4 ঘন্টা পরও লাগতে পারে, 10 ঘন্টা পর লাগতে পারে, যখনই ক্ষুদা লাগলে মাথা ব্যথা করে। আসেন তাহলে আমরা একটু হাঙ্গার দেখি, হাঙ্গার ফ্রম আছে কিনা। এইচ দিয়ে তো হাঙ্গার আমরা একটু খুঁজি। আমরা কিছু মানে অল্প কিছু, যারা মনে করেন ইংরেজি মনে করেন আমি খুব কম জানি, সমস্যা নেই, অল্প একটু জানলেই চলবে, যে যেগুলো জানি চলবে। ম্যাম হ্যাং ডাউন আছে, একটা হ্যাং ডাউন একটা কথা লেখা আছে, হ্যাং ডাউন। না আচ্ছা হ্যাং ডাউন না, হাঙ্গার আছে। হ্যাং ডাউন কি? পা ঝুলিয়ে রাখলে মাথা ব্যথা। আসেন আমরা 141 পৃষ্ঠায় আসি। হাঙ্গার বাম কলামে HUNGER, হাঙ্গার ফ্রম। এখানে আমাদের কি বলছে দেখেন, বলছে সি ইটিং ফাস্টিং, দেখে আসেন। ঠিক আছে, ওখানে আমি ওষুধ দিয়ে দিয়েছি আমার এই হাঙ্গারের রোগীর জন্য। আপনার ইটিং বিফোর বা ফাস্টিং থেকে ওষুধ মিলিয়ে দেখবে। ঠিক আছে, তো ফাস্টিং এর রোগী যদি আমরা পাই তাহলে আমরা ফাস্টিং থেকে দেখবো। আর অনেক সময় আমরা
ওই যে ইটিং বিফোর থেকেও ওষুধ দিতে পারি। আর যে হাঙ্গার ক্ষুধা লাগলেই মাথা ব্যথা যাচ্ছে, এই রোগীর জন্য কিন্তু আমরা এই দুটো জায়গায় দেখতে পারি, হাঙ্গার ফ্রম বা সরি হাঙ্গার ফ্রম না, হাঙ্গার ফ্রমটাকে দেখতে হবে আমাদের ফাস্টিং ফ্রম ইটিং বিফোর। ঠিক আছে, এই জাস্ট যারা মনে করেন রেপার্টরিটা আপনাদের আরেকটু চলে আসলে এগুলা সামান্য ব্যাপার, আপনারা খুব সহজেই পাবেন। এগুলা যে এখন অনেক বড় মনে হচ্ছে অনেকের কাছে, যারা একদম নতুন তাদের কাছে এটা একদম হ্যাঁ বিশাল কিছু। তো যখন সূত্রটা আপনাদেরকে ধরে দেওয়া হবে তখন আর বিশাল মনে হবে না, তখন বলবেন এই সাধারণ ব্যাপার জানার জন্য এত লম্পজম্প। বিপুল ইটিং না হয়ে ইটিং বিপুর, এর কোনো ব্যাখ্যা আছে কি? বিফোর ইটিং না হয়ে বিপুল ইটিং না হয়ে এরপর অবশ্যই ব্যাখ্যা আছে, আমরা হ্যাঁ অবশ্যই ব্যাখ্যা আছে। বিফোর ইটিং কেন হবে? আমরা তো বিফোর রুব্রিক্সে নেই, আমরা তো ইটিং রুব্রিক্সে ঢুকেছি। কথা বুঝেননি? আমরা ঢুকেছি কি ইটিং, বিফোরে না, ইটিং এ ঢুকেছি। ইটিং দিয়ে আমরা বিফোর পাবো, ডিউরিং পাবো, হোয়াইল পাবো, আফটার পাবো। ঠিক আছে, ক্ষুধা লাগলে ক্ষুধা লাগলে মাথা ব্যথা, খাবার খেলে মাথা ব্যথা, খাওয়ার পরে মাথা ব্যথা। ঠিক আছে, এগুলো সব আমরা খাবার খাচ্ছি তখনই মাথা ব্যথা শুরু হয়ে যায়, খাওয়ার কিছুক্ষণ পরে মাথা ব্যথা আফটার। এই জন্য আমাদের বিফোর দিয়ে কোনো রুব্রিক্স হবে না, হবে কি যেটা আমাদের ইটিংটা কি ভার্ব, ক্রিয়া, যেটা ক্রিয়া করে সেটা দিয়ে আমাদের খুঁজতে হবে, ক্রিয়া করে। ওই মনে করো সাহায্যকারী ভার্ব দিয়ে হবে না, ক্রিয়া আমরা কি করবো ভার্বের সাথে আমাদের ভার্বটা দিয়ে করবো, যেটা মনে করেন ক্রিয়া চলতেছে সেটাই আমাদের দরকার। এখন আসেন আমাদের সেলিম স্যার বলছে আমি বুঝতেছি না। এখন দেখুন যেখানে আমরা ইটিং এ করেছিলাম, ইটিং এ ঢুকে যান আবার ইটিং আফটার। দেখুন এখানে অনেকগুলা ওষুধ আছে, অনেকগুলো ওষুধ কি কি আছে? অ্যালুমিনা, ফার্স্ট গ্রেডে, ন্যাটামকার, ন্যাটামিউর, নাক্সবোম, পালসিটিলা, সালফার। কয়টা ওষুধ? 1 2 3 4 5 6টা ওষুধ ফার্স্ট গ্রেডে আছে। 6টা ওষুধ, এতগুলো ওষুধের মধ্যে 6টা ওষুধ ফার্স্ট গ্রেডে, খাবার খাওয়ার পর তার মাথা ব্যথা। অ্যালুমিনা, ন্যাটামকার, ন্যাটামিউর, নাক্সবোম, পালসিটিলা, সালফার। ঠিক আছে, এখন এখানে আমি কে বলছে 5টা ক্যান্ট রেপার্টরিতে আমরা বলেছিলাম, গ্রেডিং সিস্টেমটা বলেছিলাম আপনাদেরকে। ক্যান্ট রেপার্টরিতে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিভাবে আছে? A to Z ভাবে সাজানো আছে, A to Z। তো সেখানে A to Z আর এগুলো একটা 3টা গ্রেডে সাজানো, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেডের যে ওষুধগুলো সেগুলো থাকবে কি মোটা মোটা করে লেখা থাকবে, প্রথম অক্ষর বড় হাতে থাকবে, পরের গুলো ছোট, কিন্তু লেখাটা থাকবে কি মোটা মোটা। আপনাদের কাছে যার কাছে মাসুদ খান আছে, মাসুদ খানের মধ্যে দেখবেন লাল লেখা আছে, যাদের কাছে মাসুদ খান তাদের লাল লেখা। আর যাদের কাছে বিজেনের নর্মাল রেপার্টরিটা সেটা হবে কালো, প্রথম অক্ষর বড় হাতে মোটা মোটা করে লেখা থাকবে, পরের গুলো ছোট। ওরা সবগুলোই কালো বোঝার জন্য। নেক্সট যে কথা সেকেন্ড গ্রেড, আর যেটা ফার্স্ট গ্রেডের মূল্যটা একটু বেশি, কারণ ওটা গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে, সেজন্য তাকে আমরা বেশি মার্ক করি বেশিরভাগ সময়। এই জন্য কি থার্ড গ্রেড ওষুধ দিলে কি কাজ হবে না? রোগীর যদি থার্ড গ্রেডের সাথে মিলে যায় লক্ষণের সাথে, থার্ড গ্রেডের ওষুধ দিতে হবে, কিন্তু ফার্স্ট গ্রেডের মূল্যায়নটা বেশি। এখন এখানে এতগুলো ওষুধের মধ্যে ফার্স্ট গ্রেড কম থাকে সব সময়। ফার্স্ট গ্রেড মাত্র 5টি ওষুধ আছে, কতগুলো। তারপর সেকেন্ড গ্রেড, যাদের কাছে মাসুদ খানের বইটি আছে তাদের কাছে আপনারা দেখবেন সেকেন্ড গ্রেড লেখা থাকবে নীল কালি দিয়ে, আর ইতালিক অক্ষর যে বেঁকা বাঁকা ইতালিক অক্ষর লেখা থাকবে, বেঁকা বাঁকা চিকন চিকন করে লেখা থাকবে। নীল কালি ইতালিক অক্ষর বাঁকা করে চিকন করে লেখা থাকবে মাসুদ খানের বই। আর নর্মাল যে রেপার্টরিটা, যেটা বিজেনের অরিজিনাল যেটা, সেটা হচ্ছে কি কালো রঙের ইতালিক লেখা, চিকন চিকন করে বাঁকা বাঁকা লেখা।
এগুলো এগুলো প্রথমে বেশি থাকে কি, প্রথমে সবচেয়ে কম থাকে ফার্স্ট গ্রেড, তারপরে থাকে দেখেন সেকেন্ড গ্রেড। কয়টা সেকেন্ড গ্রেড ওষুধ আছে আপনার যাদের কাছে বই আছে দেখেন, ব্রাইনিয়া, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া সাল্ট, ক্যালকেরিয়া, কার্বোবেস, ক্যামোমিলা, কফিয়া, ককাস, কোনিয়াম, প্রাপার্টি সাইসিবল সহকারে আমরা কি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আবার ভুল হতে পারে 14 15 16 17 18 19, যাই হোক 19টা পেয়েছি। আপনারা একটু দেখবেন আরো পান কিনা। তাহলে 19টা আছে ইতালিক বাঁকা বাঁকা করে লেখা। 6টা পেলাম আমরা ফার্স্ট গ্রেডে, 19টা পেলাম সেকেন্ড গ্রেডে, আর বাকিগুলো থার্ড গ্রেডে। থার্ড গ্রেড কিভাবে থাকে, একদম নর্মাল লেখা। এটা মাসুদ খানের বই তো নর্মাল লেখা থাকবে, নর্মাল রিজেনের বই তো নর্মাল লেখা থাকবে, আমাদের ফারুকি স্যারের বই তো সেরকম ভাবে লেখা। ঠিক আছে, আপনার যে যেটা বই ব্যবহার করেন আপনাদের খুশি, আমি বলবো না আপনি এই বইটা কিনেন, যেটা ভালো লাগে। এখন আসুন, এবার কি সেলিম স্যার বুঝতে পেরেছেন ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড ওষুধ কাকে বলে? জি ম্যাম, মোটামুটি বুঝতে পারছি, আরো কিছু বুঝতে হবে আর কি। আচ্ছা, সমস্যা নেই, আরো ঘাটাঘাটি করলে আরো আচ্ছা, আপনারা বুঝতে পারলে আমি খুশি। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম যেন? আমাদের এই যে 15 নম্বর স্লাইডটি, 15 নম্বর স্লাইডটি বোঝা গেছে আপনাদের? প্রথম আমাদের যেগুলো আছে সাধারণ লক্ষণে সম্পূর্ণ মাথা 4টা ভাগে ভাগ করব। সম্পূর্ণ মাথাকে আমরা কি করবো? 4টা ভাগে ভাগ করবো। কি কি আছে? সাইড, টাইম, কন্ডিশন, স্ট্যান্ডিং। টাইম তো দেখিয়েছিলাম, সাইড আমরা পাইনি। সম্পূর্ণ মাথা প্রথম যে পৃষ্ঠাগুলো 132 থেকে কিন্তু খোলা শুরু করেছিলাম, আমাদের 132 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত হেড পেন একটা রুগী। তো প্রথম আমরা 129 পৃষ্ঠা আমরা এসে আমরা আমাদের যে খুঁজে রাখলে মাথা ব্যথা কন্ডিশনটা খুঁজে পেয়েছি। এরপর যদি এক্সটেন্ডিং আসে, আমরা আসলে একটু এক্সটেন্ডিং দেখাই আপনাদেরকে। তবে পুরো সম্পূর্ণ বইটা আরেকটু ঘাটাঘাটি করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াত দান করেন আগামী সোমবার। আপনারা সবাই বই রাখবেন হাতে, তখন দেখবেন মজা পাবে। দেখেন যে আমরা এ বি সি ডি করে করে আমাদের কিন্তু ধরেন 150 50 51 52 52তে আসলে দেখুন আপনারা 152তে আসবেন। যাদের কাছে ক্যান্টাপাটের বইটা আছে 152তে আসুন। আসলে এখানে দেখেন ডান কলামে, এখানে দেখেন ডাব্লিউ দিয়ে শেষ করে ওয়াই দিয়ে শেষ করেছে। রাইটিং ফ্রম, লিখতে গেলে মাথা ব্যথা, ইউইং হোয়াইন, হাই তুললে মাথা ব্যথা, যদি হাই তুলে তাহলে মাথা ব্যথা। এখানে তারপর আমাদের কি ছিল? কন্ডিশন কিভাবে থাকবে? এ টু জেড, এ টু জেড পর্যন্ত অক্ষর দিয়ে লিখতে থাকবে। যার যে সমস্যা সেই অক্ষর অনুযায়ী শব্দ করে শব্দটা মিলিয়ে আমরা লিখে খুঁজে নেব বাংলা শব্দটাকে। ম্যাম এটা আরেকবার একটু কাইন্ডলি বলেন। এটা হচ্ছে কি আমরা বলেছিলাম কন্ডিশন কিভাবে থাকবে, তারপরে যে সবকিছুই এ টু জেড থাকে, কিছু কিছু ব্যতিক্রম আছে। এখন কন্ডিশনটা থাকবে কি এ টু জেড, এ টু জেড। এর মধ্যে কি হবে? আমাদের যে রোগীর সমস্যাগুলো, লক্ষণগুলো বলে আমাদেরকে, হ্যাঁ, লক্ষণগুলোকে আমরা যেমন রূপবেশে রূপান্তর করবো। রূপবেশে রূপান্তর করে আমরা তো ক্যান্টারবারি ঢুকলে তো বাংলা খুঁজে পাবো না, আমাদের খুঁজতে হবে ইংলিশটায়। এখন এটাকে শব্দ অর্থ বলে, যেটা আমরা একটা শব্দ কি রোগী বলছে আমি বাতাসে, খোলা বাতাসে গেলে মাথা ব্যথা, তো খোলা বাতাসের ইংলিশটা কি? একটু তো শব্দ অর্থ আমাদের করতে হবে, ওয়ার্ড মিনিং করে নিতে হবে। তো ওই ওপেন এয়ার, ওপেন এয়ার, হ্যাঁ, যদি এখানে যদি ঠান্ডা খোলা বাতাসে, আবার এসির বাতাস হইলে তো এটা খোলা বাতাস হইলো না, ওটা কি কোল্ড এয়ার, কোল্ড এয়ার, এটা এসির বাতাস। এই যে সি দিয়ে খুঁজলাম, তারপর আবার যে বলছিলাম ক্ষুদে লাগলে মাথা ব্যথা, ই দিয়ে যে শব্দ অর্থটা খুঁজলাম, খাওয়া, ক্ষুদে লাগলে মাথা ব্যথা, খাবার, খাওয়ার পর মাথা ব্যথা, খাওয়া
ইংরেজি কি ইটিং, এর পূর্বের ইংরেজি কি ইটিং বিফোর। তারপর যেমন রোজা রাখি, রোজা বা হিন্দু ধর্মাবলম্বীদের উপবাস, এর ইংরেজিটা কি হবে ফাস্টিং। এইভাবে আমরা বুঝেছি। লিখতে গেলে মাথা ব্যথা, তাহলে কি লিখতে গেলে মাথা ব্যথা, সব লিখার ওয়ার্ড মিনিং কি হবে রাইটিং। হ্যাঁ, তারপর মনে করেন আমার রোগী বলতেছে যে আমি শুইলে মাথা ব্যথা, শোয়ার ইংরেজি কি একজন বলেন। আচ্ছা, হ্যাঁ ঘুমাইলে মাথা ব্যথা, ঘুমের ইংরেজি কি স্লিপ। ওই এস দিয়ে খুঁজবো স্লিপ, স্লিপ ডিউরিং, ঘুমের মাথা ব্যথা, স্লিপ বিফোর, হেড পেন স্লিপ বিফোর, হেড পেন স্লিপ ডিউরিং, ঘুমানোর পর মাথা ব্যথা, হেড পেন স্লিপ আফটার। এখন আপনি বলতে পারেন ঘুমাইলে মাথা ব্যথা কিভাবে হয়? ঘুমাইলে মাথা ব্যথা হয় রোগী টের পায় যে আমি মাথা ব্যথা যখনই উঠতেছে দেখতেছে মাথা ব্যথা নিয়ে উঠতেছে, তার মানে আমার এত মাথা ব্যথা ছিল। হ্যাঁ, এখন আমাদের এত সুন্দর করে আমাদেরকে তাহলে কি করতে হবে, সামান্য কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে, তাই না? এটা বেশি বড় কিছু ওয়ার্ড মিনিং গুলো আমরা কিন্তু ছোটবেলায় যেগুলো শিখেছি সেগুলোই একবার নর্মাল 4-5 এর বাচ্চাদের ওয়ার্ড মিনিং গুলো কিন্তু এখানে আমাদের A to Z পর্যন্ত আসতে শেষ। শেষ হওয়ার পর আমরা কি বলেছিলাম দেখেন, 4 নাম্বার আমরা সব থেকে বিস্তৃতি স্ট্যান্ডিং, মানে কি জিনিসটা যেখানে শুরু হয়েছে সেখানেই থাকে নাকি আর একটু ছড়ায়। ঠিক আছে, যেমন ধরুন আমরা আসি 152 পৃষ্ঠা, দেখেন হাই তোলার পরে মাথা ব্যথা, তার নিচে দেখেন লিখে আছে স্ট্যান্ডিং টু ব্যাক। এই যে আমরা স্ট্যান্ডিং পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই স্ট্যান্ডিং বিস্তৃত হচ্ছে, স্ট্যান্ডিং টু ব্যাক। এটা কি বুঝাইলো? স্ট্যান্ডিং টু ব্যাক মানে কি? বিস্তৃত হয় পিঠে, কি পিঠে বিস্তৃত হয়? রাঁচি কোথায় হেড, হেড মাথা ব্যথা বিস্তৃত হয় কোথায়? পিঠে। 152 পৃষ্ঠা দেখেন ডান কলামের মাঝামাঝি EXTENDING স্ট্যান্ডিং। পাইছি ম্যাম, পাইছি মাঝামাঝি। জি ম্যাম পাইছি। জি স্ট্যান্ডিং টু ব্যাক। হ্যাঁ ব্যাক কি হলো? মাথা ব্যথাটা পিঠে বিস্তৃত হয়। একটা ওষুধ আছে সেকেন্ড গ্রেডে, আমাকে বলবেন সেলিম স্যার ওষুধটার নাম বলুন। অ্যানাকার্ডিয়াম। সেকেন্ড গ্রেডে ইতালিক লেখা বাঁকা বাঁকা, মাসুদ খানের বইতে নীল ভাবে থাকবে, নরমাল বিজনের বইটাও থাকবে কালো আর সবগুলো কি আছে থার্ড গ্রেডে। ফার্স্ট গ্রেডে নতুন আছে কেন? না না, ধন্যবাদ। তাহলে আমাদের কি স্ট্যান্ডিং হলো কি পিঠে, তারপর দেখেন অ্যারাউন্ড দ্য হেড, তারপর আবার দেখেন কি হলো বেস অফ ব্রেন, মস্তকের তলদেশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে, মানে যে মাথার ভিতরে শেষ, মাথার ভিতরে ব্যথা করতেছে, বুঝতে পারছেন? তারপর দেখেন চিক, চেস্ট বুকে চলে আসছে, কানে চলে আসছে, বললাম না কানে চলে আসে, হাত আঙ্গুলে চলে আসে। দেখেন স্ট্যান্ডিং টু ফেস, আমরা আছি কোথায়? হেড পেন স্ট্যান্ডিং টু ফেস, আইস, ওকে। তারপরে ফিঙ্গার টিপস বলছিলাম আঙ্গুলের মাথায় আসে ক্যাম্পো, একটা মেডিসিন থার্ড গ্রেডে ক্যাম্পো। যদি রোগী বলে আমার মাথা ব্যথার সময় আঙ্গুলের মাথাগুলো ব্যথা করে, ক্যাম্পো ডাইরেক্ট রোগী লিপি করে দেখেন মিলে গেছে। আমার দিয়ে ডাইরেক্ট আমি তো দুষ্টামি করলাম। একটা ওষুধ পাওয়া মানে যে আমি রুগীকে দিয়ে দিব তা কিন্তু না। এখানে যেহেতু শিখতেছে এখন এত কথা বলবো না, যখন রোগী লিপি যাবো ওষুধ বাছাই শিখাবো তখন বলবো আরো অনেক কথা সেগুলো। এখন দেখেন আছে কি ফোরহেড, কপাল পর্যন্ত জোতে চলে আসে, লেফট সাইড ডান পাশে আসে নেক, লিম্ফ, অঙ্গ প্রত্যঙ্গের বলে চলে আসে। দেখছেন মাথা ব্যথাটা একদম হাত পায়ে বলে চলে আসতেছে। এইভাবে কিন্তু আমাদের 153 পৃষ্ঠা বাম কলামে যেখানে জাইগোমা লেখা আছে মিডিলে এসে এ পর্যন্ত কি হলো সব বিস্তৃতি। মাথা ব্যথা কোথায় কোথায় যাচ্ছে, দাঁতে যাচ্ছে, জিহ্বা যাচ্ছে, মাথার তালু যেখানে যেখানে যাচ্ছে, যেখানে যেখানে যাবে রোগী বলবে সেখানে সেখানে পাওয়া যাচ্ছে।
আপনারা কেউ কি স্ক্যাপুলা চিনেন? স্ক্যাপুলা না ম্যাম, একটু বলেন। স্ক্যাপুলাটা হচ্ছে আমরা বলি যে পাখনা, হাতের পাখনা কোনটা বলুন তো? পিছনে একটা দেখেন ত্রিকোণাস্থি হাড় আছে, দেখেন পিঠের পাশে একদম শোল্ডারের সাথে লাগানো ত্রিকোণাস্থি, এটাকে বলে পাখনা অনেকে। ঠিক আছে, বড় একটা চ্যাপ্টা হাড়, এটা হচ্ছে স্ক্যাপুলা। যাই হোক ম্যাম, বহুদিন আগে এটা নিয়ে আমি কিন্তু আপনার কাছে জানতে চেয়েছিলাম বহুদিন